83 বছর ইবাদত করলে পারে যা নেকি পাওয়া যাবে, রোজার মাসে লাইলাতুল কদরের রাত জাগলে পারে তাই তুমি নেকি পেয়ে যাবে। তবে 83 বছর এখানে নয়, অনেকটি মাস, অনেকটি বছর। ও কুয়াগাছির মুসলমানেরা, রাতের বেলায় ঘুমা থাকলে হবে না, দিনের বেলায় ঘুমা থাকলে হবে না। রাতের বেলায় রোজার, দিনের বেলায় রোজা রাখো, রাতের বেলায় লাইলাতুল কদরের রাত জাগো, কোরআন জেগে জেগে পড়ো। মুসলমানেরা তোমরা কেন ঘুমায় আছো? তোমাদের এই ঘরে আপনার কেন আল্লাহর ফেরেশতা রয়েছে, এই ঘরে আল্লাহর ফেরেশতা রয়েছে কিরামান কাতিবিন। তুমি যা করো তাই কিন্তু ফেরেশতাগুলো লিপিবদ্ধ করে, ঠিক কিনা? যা করো সেই সমস্ত কথাগুলো আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারাতে সব লিখতেছে, একটা কথা বাদ নাই। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জানায় দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ও দুনিয়ার মুসলমানেরা, সেই রমজান মুবারকের মাস তোমরা কি জানো? যেই মাসে আমি কোরআন নাযিল করে দিয়েছি, যেই মাসে আমি পবিত্র কোরআন কালামকে অবতীর্ণ করেছি, বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ও দুনিয়ার মুসলমানেরা, এত সেই মাসের দাম আছে, এত সেই মাসের মর্যাদা আছে, এত সেই মাসের সম্মান আমি বাড়ায় দিয়েছি, সেই মাসের সম্মান তোমরাও বাড়ায় দাও। ও দুনিয়ার মুসলমানেরা, বিশ্ব নবীর শিষ্যরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এত করে আল্লাহর দরবারে দোয়া করতেছিলেন। রমজানুল মুবারকের মাস এখনো আসে নাই, এখনো রমজান মাস আসতে 2 মাস বাকি আছে, রমজান মাস আসতে এখনো 3 মাস বাকি আছে, রমজান মাস আসতে এখনো 4 মাস বাকি আছে, রমজান মাস আসতে এখনো 6 মাস বাকি আছে। বিশ্ব নবীর শিষ্যরা হযরত আবু বকর সিদ্দিক, হযরত আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ, জাফর বিন আবি তালিব, আবদুল্লাহ বিন রাওহা, এইগুলো সাহাবায়ে কেরাম মসজিদে নামাজের পর বসে বসে আল্লাহর দরবারে হাত তুলে তুলে দোয়া করতেছিলেন। আল্লাহকে বলতেছিলেন, মাবুদ মেহেরবান, আমাদের 6 মাস শেষ হয়ে গিয়েছে, আমাদের 6 মাস অতিবাহিত হয়েছে, এখন রোজা আসতে 2 মাস আছে, এখন রোজা আসতে 6 মাস আছে, এখন রোজা আসতে 5 মাস আছে। রব্বুল আলামিন দয়া করে তুমি আমাদের নসিবে সামনে রোজাকে তুমি আনায়ন করে দিও, আমাদের নসিবে যেন রোজাটা জুটে যায়। এই রোজা পেলে পারে আমরা আমাদের গুনাহগুলিকে মোচন করে ফেলবো, এই রোজা পেলে পারে আমরা আমাদের গুনাহগুলিকে মোচন করে ফেলবো। এর জন্য আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, বান্দারা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বান্দারা, এত মর্যাদা, এত আহমিয়ত রাখনে वाला মহিলা, যেই মাসে আমি, যেই পবিত্র মোবারক মাসে আমি কোরআনকে নাযিল করে দিয়েছি। বন্ধুগণ আমার, এখন আমরা রোজার মাস পেয়ে গেলাম, ভালো করে শুনুন, কর্ণপাত করে শুনুন। এখন আমরা রোজার মাস পেয়ে গেলাম, এখন মনে করেন রোজা রেখে আছি, রোজা রাখার পরে আমরা রোজা রাখলাম সকাল বেলায়, সুবহ সাদিকে আমরা রোজা রাখলাম, দিনের বেলায় খাওয়া লাগবে না, দিনের বেলায় পান করা লাগবে না, 1 ফোঁটা পানিও খেতে হবে না, 1 ফোঁটা পানিও খেতে হবে না, খাবারও খেতে হবে না। কিন্তু মাওলানা সাহেব, একটা আপনাকে প্রশ্ন ছড়ে দিলাম, যদি কেউ ভুলে খেয়ে নেয় তাহলে কি হবে? বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, সকলে বলেন বাংলাদেশের মতো করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, রোজার অবস্থায় যদি কোনো মানুষ ভুলে পানি পান করে নেয় তাহলে তার রোজা নষ্ট হবে না। খাবার খেয়ে নয় ভুলে
বিশ্ব হাবিব জানায়া দিলেন, ও দুনিয়ার মুসলমানেরা, আফ্রিকার মুসলমানেরা, সৌদিয়ার মুসলমানেরা, ভারতের মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানেরা, কুয়েতের মুসলমানেরা, তোমাদের রোজা নষ্ট হবে না। ভুলে খাবার খেয়েছো, রোজা নষ্ট হবে না। ভুলে গিয়েছো, পানি পান করে রোজা নষ্ট হবে না। ও দুনিয়ার মুসলমানেরা, কান করে শুনো, বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন বান্দা যদি জেনে বুঝে খাবার খেয়ে নেয় তার রোজা নষ্ট হয়ে যাবে। কোন বান্দা যদি জেনে বুঝে আপনার কিনা পানি পান করে নেয় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। শুনুন, রোজার অবস্থায় যদি কোন বান্দা কোন স্ত্রীর সঙ্গে মেলামেশা করে নিয়েছে তার রোজা নষ্ট হবে। রোজা তো নষ্ট হবেই হবে। বিশ্ব হাবিব তিনি বলেছেন তাকে জরিমানা দেওয়া লাগবে, তাকে দণ্ড দেওয়া লাগবে, তাকে দাঁড় ভরা লাগবে, তাকে জরিমানা দিতে হবে। বন্ধুগণ আমার, একটি ওয়াকিয়া বিশ্ব নবীর জামানায় ঘটে গেল। একজন আরবিয়ান দেহাতি, কাট্টার দেহাতি মানুষ ফালাম্মা যা বিশ্ব নবীর দরবারে একজন কাট্টার দেহাতি এসে উপস্থিত হলেন আর বিশ্ব নবীকে প্রশ্ন ছুড়ে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, হালাকতু ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছেন, ওরে আমার পাগল বান্দা, পাগল উম্মত কি হয়েছে একবার বল। ওই বান্দা বলছে, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আমি হালাক হয়েছি গো নবী আমার। নবীজি আমার বললেন, মাররাতান উখরা, ও আমার সাহাবীরা তোমরা বলো তোমাকে কি হয়েছে। ওই সাহাবী বলতে লাগলেন, কাট্টার দিয়াতি বলতে লাগলেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি হালাক হয়ে গিয়েছি, আমি বরবাদ হয়ে গিয়েছি, আমি নষ্ট হয়ে গিয়েছি গো নবী, আমি বরবাদ হয়েছি। নবীজি বললেন, কেন, কি হয়েছে একবার বলো। আল্লাহর নবী বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন, আল্লাহর নবী গো, ওয়াকাতু আলা ইমরাতি, বিশ্ব নবীর হাদিসের ভিতরে লেখা রয়েছে, ওয়াকাতু আলা ইমরাতি, আল্লাহর নবী রোজার অবস্থায়, ওয়া আনা সাইমুন ওয়া ইয়া সাইমুন, রোজা করেছিলাম, রোজার অবস্থায় দিনের বেলায় বিবির উপরে আমি সওয়ার হয়ে গিয়েছিলাম, আমি আপনার কিনা মুবাশরাত করে নিয়েছিলাম গো নবী। আল্লাহর নবী, আমি হালাক হয়ে গিয়েছি। আল্লাহর নবী বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ও আমার সাহাবী, তোমাকে কাফারা দেওয়া লাগবে, তোমাকে জুরমানা দেওয়া লাগবে, তোমাকে দাঁড় দেওয়া লাগবে। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীকে বললেন, নবী গো, কি আমাকে জুরমানা লাগবে আপনি বলেন। আল্লাহর নবী তিনখানা উপদেশ দিলেন। ও আমার সাহাবী, ও আমার আল্লাহর বান্দা, ও আমার উম্মতি, তোমরা শোনো, তোমাকে তিনখানা কাফারা দেওয়া লাগবে। প্রথম নম্বরে তোমাকে গোলাম আজাদ করতে হবে। যদি শক্তি না হয়, শরম না হয়, তাকত না হয়, তাহলে তোমাকে সিত্তিনা মিসকিনান, তোমাকে 7টা মিসকিনকে খাবার দেওয়া লাগবে। ওরে আমার সাহাবী, ক্ষমতা না হয় তাহলে তোমাকে মুতাতাবে আইনি 2 মাস তোমাকে রোজা রাখা লাগবে। আল্লাহর নবীকে বলে ফেললেন, একটাও পারবো না নবীজি আমার। আল্লাহর নবী হাসলেন। আল্লাহর নবী বলছেন, পারতে হবে। সাহাবী বললেন, পারবো না। বলছে, কেমনে পারবে না? আমি তো গরিব মানুষ, আমি তো দরিদ্র মানুষ, আমি তো অনাহার মানুষ, আমি কেমনে সেইগুলো আমি দান করব? বন্ধুগণ আমার, কোন মানুষ যদি ওয়াকাতু আলা ইমরাতি, নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করে নাই রোজার অবস্থায়, তার রোজা তো হবে না, তাকে জরিমানা দেওয়া লাগবে, একটা গোলাম আজাদ করতে হবে, কিংবা তাকে 2 মাস রোজা রাখা লাগবে। 59 দিন রোজা রাখার পর যদি 60 দিনের বেলা যদি রোজা রাখতে না পারে, ছুটে যায়, নবীজি বলছেন তার রোজা হলো না, গোড়া থেকে আবার 2 মাস রোজা রাখতে হবে, 60 দিন পুরানো লাগবে। এই করে করে আবার যদি কোনো মানুষ 55 দিন রোজা রাখে, 55 দিন রোজা রাখার পর যদি কোনো ভবিষ্য একটি রোজাকে ছেড়ে দিল, তাহলে নবী বলছেন আরো গোড়া থেকে ফের তোমাকে রোজা রাখতে হবে। কোনো চারা চলবে না প্রিয় ভাইরা আমার।
কাফারা আদা করা লাগবে 2 মাস, কিংবা 60টা মিসকিনকে কিংবা গোলাম আজাদ করতে হবে। কিন্তু ভারতবর্ষে কোনো গোলাম নাই, ভারতবর্ষে কোনো গোলাম নাই, তবে আপনি গোলাম আজাদ কেমনে করবেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বললেন তোমার কাছে কিছু নাই? বলছেন না কিছু নাই। আল্লাহর নবী বলছেন ইজলিস ফাজালাসা, ওই সাহাবীকে বললেন বসো, বসে গেলেন। আল্লাহর নবী বাড়ির দিকে গেলেন, একটু করে খেজুর নিয়ে আসলেন আর বললেন যাও আমার সাহাবী গ্রামের মানুষকে বন্টন করে দিয়ে খেয়ে নেবে। সাহাবী বলছে আমার চাইতে দরিদ্র, আমার চাইতে গরিব এই পৃথিবীর বুকে আর কেউ নাই। ফাজাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, যখন সে আরবি, যখন সে কাট্টার জাতি মানুষটা বলে ফেলল আমার চাইতে দরিদ্র কোনো মানুষ নাই, আমার চাইতে গরিব মানুষ কেউ নাই, আসমানের নিচে জমিনের উপরে ভারতবর্ষে সৌদি আরবের মাটিতে ফাজাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বিশ্ব হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বাংলাদেশের মতো করে, আসামের মতো করে বলেন সাল্লাল্লাহু, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাঁড়ায় গেলেন সাহাবীর শিষ্য, বিশ্ব নবীর শিষ্য। আল্লাহর নবী বাড়ির দিকে গেলেন, একটু করে খেজুর নিয়ে আসলেন। ও আমার শিষ্য, ও আমার সাহাবী, যাও তুমি বন্টন করে দেবে। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আল্লাহর নবীকে জবাব দিলেন, উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার চাইতে দরিদ্র মানুষ পৃথিবীর বুকে আর কেউ নাই। নবীজি আমার বলতেছিলেন ওরে আমার শিষ্য, ও আমার সাহাবী, যাও তুমি তোমার বাল বাচ্চাকে নিয়ে খেয়ে নাও গা। বন্ধুগণ আমার, এই হাদিসটা আমরা বুঝতে পারলাম এই রমজানুল মুবারকের মাসে কিন্তু আমাদেরকে এইগুলো করণীয় লাগবে না। বিশ্বনবী আমাদের যা বলেছেন তাই করা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তাই করা লাগবে। ও দুনিয়ার মুসলমানেরা, এই মাসে এমন একটি মাস আছে যেই মাসটা বেহতরিন মাস। মাওলানা শফিউর রহমান মুবারকপুরী তিনি বলতেছেন ও দুনিয়ার মুসলমানেরা, এই মাসে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাযিল করে, রহমত নাযিল করে, আল্লাহর মাগফিরাত নাযিল করে দেয় সমস্ত বান্দাদের জন্য। বিশ্ব কবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন ये दुनिया जगह जी लगाने की नहीं है, ये दुनिया जगह जी लगाने की नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। प्रिय बंधुगण আমার, এই দুনিয়াটা খেল তামাশার দুনিয়া নয়, এই দুনিয়াটা কোনো খেল তামাশার জায়গা নয়। দুনিয়াতে এসে আপনাকে সৎ আমল করতে হবে, দুনিয়াতে এসে আপনাকে ভালো আমল করা লাগবে, না তো আপনি বরবাদ হয়ে যাবেন, আপনি তাবাহ হয়ে যাবেন, আপনি বরবাদ হালাত হয়ে যাবেন। প্রিয় বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরামরা দোয়া করতেছিলেন, সাহাবায়ে কেরামরা দোয়া করতেছিলেন। বন্ধুগণ আমার, বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বাদাল আসরে, আসরের নামাজের পড়ার পরে আল্লাহর নবী শিষ্যদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, বক্তব্য করতেছেন, বক্তব্য দিতেছেন। বিশ্ব হাবিব তিনি বলতেছেন ও আমার সাহাবীরা, ও আমার শিষ্যরা, তোমরা কান করে শুনে নাও, জান্নাতের অনেকটি দরওয়াজা রয়েছে রে, জান্নাতের অনেকটি গেট রয়েছে রে, কিন্তু জান্নাতের গেটের ভিতরে, জান্নাতের দরওয়াজার ভিতরে এমন একটি দরওয়াজা আছে যে দরওয়াজাটাকে বলা হয় বাবুর রাইয়ান, রোজাদারদের জন্য রয়েছে সে দরওয়াজা, গেটটা রয়েছে। যে ব্যক্তি রোজা রাখবে ওই জান্নাতের ভিতরে ওই গেট দিয়ে সেই ব্যক্তি যারা প্রবেশ হয়ে যাবে। কিন্তু শুনো, তোমাদের মাঝে এমন একজন বান্দা আছে, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি রয়েছে যে ব্যক্তি সমস্ত গেট দিয়ে প্রবেশ করবে, সেটা আর কেউ নাই, সেটা হলো আমার শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী আমার বলতেছিলেন ও আমার সাহাবী দলেরা, যখন আমার শ্বশুর
হযরত আবু বকর সিদ্দিক জান্নাতের গেট দিয়ে এক পা দু পা তিন পা করে করে দাখিল হয়ে যাবে। ওই গেট বলবে ইয়া আবু বকর আহলান ওয়া সাহলান মারহাবা, ইয়া আবু বকর ওয়েলকাম, খুশামদিদ, আমার গেট দিয়ে এসো। ওই গেট বলবে আমার দিক দিয়ে এসো, এই দিক দিয়ে এসো। ওই গেট বলবে এই দিক দিয়ে এসো। এই করে করে জান্নাতের সামানিয়াত আবওয়াবিন, 8খানা দরওয়াজা বলবে আমার দিক দিয়ে এসো, আমার দিক দিয়ে এসো। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ও দুনিয়ার মুসলমানেরা, আবু বকর সিদ্দিকের মতো হতে পারবে? পারবে? আবু বকর সিদ্দিক এমন একজন মানুষ, জান্নাতের সমস্ত গেট ডাক দেবে, আবু বকর এদিক দিয়ে এসো, আবু বকর এই দিক দিয়ে এসো, আবু বকর এই দিক দিয়ে এসো। কেন গো? তাকওয়া তার ভিতরে যে তাকওয়া। আমাদের ভিতরে তাকওয়া কোথায়? খাইনি খেয়ে আজকে আমরা নামাজে দাঁড়ায় যাই আর প্রশ্ন করে মৌলভী সাহেব একদিকে খাইনি রেখে নামাজ পড়বো, হবে না হবে না, ছি ছি ছি, এই দোয়া করতেছে, এই আপনার সওয়াল করতেছে মৌলভীকে। এইদিকে জর্দা ভরে নামাজ পড়বো, কেমনে নামাজ হবে? এইগুলো প্রশ্ন। প্রিয় বন্ধুগণ আমার, টাইম শেষ। আমি আপনাদের বলবো, এখন থেকে আল্লাহর দরবারে দোয়া করুন, হে মাবুদ, পবিত্র মাহে রমজান যেন আমাদের নসিব হয়। এই মাস আসতে গেলে যেন আমরা প্রচেষ্টা করে রোজা রাখি, আর আমাদের যতগুলি গুনাহ খাতা আছে সমস্ত গুনাহ খাতা যেন আমরা মাফ করে নিই। এই কল্পনা সল্পনা চাহিদা আকাঙ্ক্ষা আমাদের দিলের ভিতরে তামান্না হওয়া চাই। প্রিয় বন্ধুগণ, আজকে থেকে আমি এই গুয়াগাছি মুসলিম টোলা গ্রামের মানুষদেরকে দেখব, মাওলানা শীষ মোহাম্মদ খাতির, যে আল্লাহর দরবারে কে কে আমরা দোয়া করব যে হে মাবুদ তুমি আমাদের নসিবে মাহে রমজানটা দিয়ে দিও। একবার হাত তোলেন তো ভাই, আমিও দেখতে চাই, আমিও রমজান মাস চাই। আপনারা চাই না? চাইেন না রমজান মাস আমার নসিবে আসুক? আপনারা কে কে চান? হাত তুলেন, হাত সবাই